হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। তো আজ আমার প্রিয় সখীর জন্মদিন। তো তাই প্রথমেই আমরা চলে গেছিলাম বজরংবলী মন্দির, ওখানে প্রণাম করে। আর তারপর আমরা গিয়েছিলাম ছোট্ট করে, আমরা একটা বার্থডে সেলিব্রেট করেছিলাম যেটুকু আমাদের সামর্থ্যের মধ্যে। তাই কেকটাও ছিল খুব ছোট। আর কেকটা নিয়ে আমি অনেক খিচিবিচি করছিলাম যে এই ছোট কেক, এই কেকটা তো একা আমিই খেয়ে ফেলবো। আফটার অল আমি এত বড় সড়ো মানুষ। তো যাই হোক, আমাদের জন্মদিনটা খুব ভালোভাবেই আমরা পালন করেছি। সবাই খুব এনজয় করেছে, সবার খুব ভালো লেগেছে। আর বাচ্চারা তো খুবই মজা করেছে। ওদের তো খুব ভালো লেগেছে। ওদের আসলে মজা করলেই হলো। এই দেখো, সবাই কেক খেয়ে নিয়েছে। বাচ্চারা তো কেক খুবই পছন্দ করে, ওদের তো খুব ভালো লাগে। আর সব কী ওরা চকলেট নিয়েছিল, চোখ চকলেট। এইসব চকলেটের নতুন নতুন নাম, এইসব তো আমরা শুনিনি কিছু। যাই হোক, তো আসলে আমরা বন্ধুত্বটা করি কিন্তু মন থেকে। আমরা এটা ভাবি না যে আমার কাছে হয়তো ফটো নেই তাই আমি পোস্ট করতে পারছি না, বা তুমি আমাকে এইভাবে উইশ করেছিলে এইভাবে উইশ করব, সেটা নয়। আমি আসলে চেষ্টা করি যে সবারই জন্মদিনটা প্রায় 12টার সময় উইশ করার। আমার খুব ভালো লাগে যে 12টার সময় যদি কাউকে আমি উইশ করতে পারি। তো তার মানে এই নয় যে আমি যাদেরকে উইশ করব তারাও আমাকে ঠিক 12টাতে উইশ করবে। অতি অবশ্যই কেউ যদি মনে রেখে প্রিয় মানুষের 12টায় যদি উইশ করে, তার থেকে বড় ব্যাপার কিছু হয় না। সত্যিই সেটা খুব ভালো লাগার বিষয়। কিন্তু সবার কাজ আছে, সবার অত মনে থাকে না। সে যাই হোক, কিন্তু এভাবে কিন্তু কখনোই বন্ধুত্ব হয় না যে বন্ধু তুমি এটা করেছো তাই আমাকেও সেটা করতে হবে। সেটা কিন্তু বন্ধুত্ব হচ্ছে না, আমার মতে সেটাই বলে। তোমরা কি বলো? এইভাবে কি বন্ধুত্ব হয়, নাকি নিঃস্বার্থভাবে বন্ধুত্ব হয়? আজকের দিনটা আমরা এভাবে এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই দ্য ওয়ে, আমি খুশি।